ভারতের আসাম রাজ্যের গুয়াহাটি শহরের নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির দেবী সতীর 51 সতীপীঠের অন্যতম কামাখ্যা মন্দির। তবে 4টি আদি শক্তিপীঠের মধ্যে অন্যতম এই মন্দির। কলিকা পুরাণ অনুযায়ী কথিত আছে বিষ্ণুর সুদর্শন চক্র যখন সতীর দেহ ছিন্ন করছিল তখন মায়ের যোনিদেশ পড়েছিল এই স্থানে। হেই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য ট্রাভেল স্টোরি। তো আজকে আমি জার্নি করছি 1234 সরাইঘাট এক্সপ্রেস। তো এখন আমাদের ট্রেন হাওড়া থেকে ছেড়ে দিয়েছে। তো এখান থেকে 999 কিলোমিটার জার্নি করে আমরা গুয়াহাটি পৌঁছাবো সকাল 10টা বাজে। তো যেতে যেতে তোমাদের কাছে টুকরো টুকরো জার্নিটা তুলে ধরবো এবং সম্পূর্ণ ভিডিওটা আসবে কামাখ্যা মন্দিরের পুজো এবং যাবতীয় তথ্য দেখতে থাকো। তো পারফেক্ট টাইম 4টে 5 আমাদের ট্রেন ছেড়ে দিল। যেতে যেতে রাস্তায় কিছু দৃশ্য তোমাদের তুলে ধরবো। গুড মর্নিং সবাইকে। তো এখন বাজে 10টা 22। তো এখন গুয়াহাটি স্টেশনে এসে পৌঁছালাম। এখান থেকে আমার হোটেল রয়েছে পল্টন বাজারে, জাস্ট স্টেশন থেকে বেরিয়ে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। তো ওখানে হোটেলে যাই, হোটেলের রুমটা তোমাদের দেখাবো। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন, পুরো ভিউটা। সামনে হচ্ছে পাহাড় রয়েছে। তা হোটেলে যাই, হোটেলে গিয়ে তোমাদের ভিউটা তুলে যাচ্ছি। তো দেখতে থাকো। এই হচ্ছে হোটেল অ্যাম্বাসাডর, আমি এখানে স্টে করছি। আর উল্টো সাইডে আছে ট্যাক্সি স্ট্যান্ড, গভর্নমেন্ট ট্যাক্সি স্ট্যান্ড। তো এটা হচ্ছে আমার রুমের এন্ট্রেন্স, দেখতেই পাচ্ছ। এটা একটা ডাবল বেড আছে, ডাবল বেডের সাইডে একটা মিরর রয়েছে, এখানে একটা টিভি রয়েছে এবং সোফা রয়েছে। সোফার সাথে সাথে এখানে একটা কিন্তু ছোট টেবিল রয়েছে যেখানে তুমি খাবার রেখে খেতে পারবে। এ হচ্ছে রুমের এসি। রুমটা কিন্তু খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে একটা ক্যাবিনেট আছে, নিচে জুতো রাখতে পারবে। উপরে একটা হ্যাঙ্গারেরও ব্যবস্থা রয়েছে, দেখো ভালো, খুব সুন্দর। এবার ওটা হচ্ছে বাথরুমটা। বাথরুমে একটা মিরর রয়েছে, এখানে গিজার রয়েছে, শীতকালে কোনো প্রবলেম হবে না। পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এখানে হ্যাঙ্গারটা রয়েছে জায়গা। তো বেশ ভালোই রুমটা। তখন লাঞ্চ করতে 12 আনা বাঙালি থালিতে চলে এসেছি। তো যাই ভেতরে গিয়ে তোমাদের লাঞ্চে কী কী নিচ্ছি সম্পূর্ণ ডিটেলসটা তোমাদের দেখাবো। এই হচ্ছে 12 আনা বাঙালি থালি রেস্টুরেন্ট, এখানে অ্যাড্রেসটা দেওয়া আছে। এই হচ্ছে এন্ট্রেন্স। ভেতরে যাই, ভেতরে গিয়ে তোমাদের পুরো ডিটেলসটা দিচ্ছি। তো দেখতে কী নিয়েছি, একটা বড় থালি নিয়েছি 190 টাকা। তো এই হচ্ছে থালিতে, ওটা প্রথমে একটা শাক রয়েছে, আলু চোখা রয়েছে, একটা আলু সবজি রয়েছে, ডাল আছে, লাউয়ের তরকারি আছে, বাঁধাকপি আছে, এখানে আলু ভেন্ডির তরকারি আছে, পনির রয়েছে, মিষ্টি রয়েছে, চাটনি, পাঁপড়, আর এখানে আইসক্রিম। আর এটা হচ্ছে আলাকাটা রয়েছে সরষে ইলিশ, আর এখানে চিকেন রয়েছে। তো এখন 12 আনা বাঙালি থালি খেয়ে বেরোলাম। অসাধারণ টেস্ট ছিল। তোমরা যখন গুয়াহাটি ঘুরতে আসবে বাঙালি খাবার খাওয়ার জন্য এই রেস্টুরেন্টে অবশ্যই আসতে পারো। আমি রেকমেন্ড করছি এই রেস্টুরেন্টকে। খেয়ে দেবে, খুব ভালো কোয়ালিটি এবং কোয়ান্টিটি যথেষ্ট ভালো, অবশ্যই খেয়ে দেখো। তো এই ছিল এখনকার দুপুরে লাঞ্চের ভিডিও। তো ভেরি গুড মর্নিং সবাইকে। তো এখন ভোর 4টে বাজে। তো এখন আমি কামাখ্যা মন্দিরে পুজো দেওয়ার জন্য বেরিয়ে পড়েছি। তো যাই, যাতে যাতে রাস্তার তোমাদের ভিউটা তুলে ধরবো। দেখো তো এখন মায়ের মন্দিরের সামনে চলে এসেছি। এখন সিঁড়িতে উঠছি, সামনে হচ্ছে মায়ের মন্দিরের গেট। তো ভেতরেই যাই, ভেতরে গিয়ে কিছু দৃশ্য তোমাদের কাছে তুলে ধরছি, চলো দেখো। এই হচ্ছে মায়ের মন্দিরের প্রবেশ পথ, এন্ট্রি করবে মেন মায়ের গর্ভগৃহ। সামনে দেখতে পাচ্ছ ভিআইপি লাইন দাঁড়িয়ে পড়েছে। তোমরা 3:30 4টের সময় আসলে ভিআইপি লাইনে পারফেক্ট দাঁড়াতে পারবে।
এখানে লাইন পুরো। এখন থেকে 5:30 বাজে, তাতে এত লাইন দেখতেই পাচ্ছ, বিভৎস লাইন। এখন ভিআইপি পাশে টিকিট পেয়ে গেছি, তো এখন ভিআইপি লাউঞ্জে বসে আছি। ভিআইপি টিকিট কেটে নিয়েছি, এই যে দেখতে পাচ্ছ ভিআইপি ওয়েটিং রুম। এখান থেকে জাস্ট বেরোবো, বেরিয়ে এখানে রাস্তা আছে, দেন ওখান থেকে ভেতরে গিয়ে গর্ভ গিয়ে পৌঁছে দেবো। এখন তোমরা দেখতে পাচ্ছ সৌভাগ্য কুণ্ড। এই সৌভাগ্য কুণ্ডের জল মাথায় দিয়ে গণেশ ঠাকুরের পুজো করে তারপরে আমাদের কামাখ্যা মন্দিরে পুজো দিতে হয়। তো চলো গিয়ে পুজোটা দিয়ে নিই। এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ এই লাইনটা কিন্তু জেনারেল লাইন, প্রচুর ভিড়, প্রচুর সকাল থেকে লোকেরা লাইন ধরে দাঁড়িয়ে আছে, এরকম ভিড়। আর ওই সাইডে হচ্ছে ভিআইপি লাইনের জায়গা আছে। এখন তোমরা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বলি ঘর। অনেকের মানসিক থাকে, তো সবাই এসে এখানে বলি টলি দেয়। আমি সাপোর্ট করি না অবলা জীবকে বলি দেওয়াটা, কিন্তু অনেকে মানসিক থাকে তো দেয়। তো যারা রক্ত সহ্য করতে পারো না তো ঢুকবে না ভেতরে, এখানে এরকম প্রচুর অবলা জীব ঘুরে বেড়ায়। এই হচ্ছে পুরো দৃশ্য মা কামাখ্যা মায়ের মন্দিরে। তো পুজো দিয়ে বেরোলাম, খুবই ভালো লাগলো, অসাধারণ, মানে আলাদাই একটা অনুভূতি। গর্ভগৃহের ভেতরে পুরো শান্ত নিঃশব্দ। ভেতরে ফুটেজ দেখাতে পারলাম না, কারণ গর্ভগৃহের ভেতরে কোনো ভিডিও অ্যালাউ না। অসাধারণ অনুভূতি। তোমরা যখন আসবে, এই সিঁড়িগুলো আছে, সিঁড়িগুলোতে বসবে। সিঁড়িগুলোতে বসলে এরকম মায়ের মন্দিরে সুন্দর একটা ভিউ পাওয়া যায়, দেখে মনটা পুরো শান্ত হয়ে গেছে। তো আসলে অবশ্যই জায়গাটা ঘুরে দেখবে, খুব ভালো লাগবে। এখানে কিছুটা আসলে অবশ্যই এইখানটা কিছুটা টাইম কাটিয়ে দেখবে, খুব ভালো লাগবে তোমাদের। তো চলো বাকি কোথায় আছি তো দেখতে থাকো। তো পুজোতে বেরিয়ে এখানে লোকাল ট্রান্সপোর্টে উঠে গেছি, বাসে করে পল্টন বাজার যাবো। এই যে বাসে এখান থেকে বাসে তো যাই, যেতে রাস্তার ভিতরে তোমরা দেখাবো। রাতে ডিনার করতে মা কালী হোটেলে চলে আসছে। এই হচ্ছে মা কালী হোটেল, দেখতে পাচ্ছ পল্টন বাজারে রয়েছে। এই হচ্ছে এন্ট্রেন্সটা। তো যাই ভেতরে গিয়ে খেয়ে দেখি খাবারের কোয়ালিটি কীরকম, দেন তোমাদের জানাচ্ছি। তো দেখতে থাকো। মা কালী রেস্টুরেন্টে খেতে এসেছিলাম গুয়াহাটি। সত্যি কথা বলছি, অসাধারণ খেতে। তোমরা কিন্তু অবশ্যই এই রেস্টুরেন্টে এসে একবার। মাটনটা জাস্ট অসাধারণ, রাইসের কোয়ালিটি, ডাল এবং সবজি খুবই ভালো। দেখো এখানে মাটন দিয়েছে, লোকাল মাটন, অনেক পিস, পুরো সব। তো অবশ্যই আসলে মা কালী হোটেলে খেয়ে দেখো। দুপুরে লাঞ্চ বলো, রাতের ডিনার অবশ্যই ট্রাই করে দেখো। মাস্ট রেকমেন্ডেড বাই ট্রাভেল স্টোরি। তো খেয়ে দেখবে, খুব ভালো লাগবে। তো দেখতে থাকো। এই ছিল কামাখ্যা মন্দিরের দর্শন এবং পুজোর যাবতীয় তথ্য। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং দেখতে থাকো দ্য ট্রাভেল স্টোরিজ।